নানা কামড়াবে না। রান্না করবো ইলিশ মাছের বিরিয়ানি আর তার সঙ্গে ইলিশ মাছের পাতুরি। আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন। আমি ধরবো। প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আমি মাছ খাচ্ছি। মাছটা একদম টাটকা মাছ। মাছগুলো কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে আনবো। প্রথমে বিরিয়ানির জন্য মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, সাদা মরিচ, সাদা জিরে, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। সব মশলাগুলো একসঙ্গে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাতের জন্য জলটা বসিয়ে দেবো। তেজপাতা, এলাচ, সাদা জিরে, লবঙ্গ, দারচিনি আর মরিচ। ভাতের জলে এই মশলাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ওই জলে লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা বেটে নেব। চার মগজটা বেটে নেব। 30 মিনিট চাল ভিজিয়ে রেখেছিল, এবারে জল ফুটে গিয়েছে, এবার আমি তাতে দিয়ে দিচ্ছি। মাছের পাতুরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি লবণ। ভাতটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। পাতুরির জন্য মাছটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এই মাছ কটা প্রথমে আমি নুন, হলুদ আর সরষের তেল মাখিয়ে নেবো। হলুদ গুঁড়ো, সরষের তেল, সর্ষে বাটা দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সরষের তেল। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এই মাছগুলো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো আর লবণ। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। পেঁয়াজগুলো ভেজে নেব। সামান্য লবণ দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে মাছগুলো ভেজে নেব।
বিরিয়ানির জন্য মাছ ভাজার তেলটা তুলে নেব। তেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চার মগজ বাটা, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প চিনি দেবো, মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে দেবো। ওপর থেকে চেরা করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ভাতটা গুছিয়ে নেব। এর উপরে অল্প বেরেস্তা দিয়ে দেবো। যে বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবার এর উপর অল্প ভাত দেবো। আবার বিরিয়ানি মশলা দেবো, বেরেস্তা দেবো, মাছ ভাজার তেলটা দেবো। এবার সব ভাতটুকু দিয়ে দেবো। এবার সব ভাজা বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেবো, বেরেস্তাগুলো দিয়ে দেবো, মাছ ভাজা তেলগুলো দিয়ে দেবো। দুধে 1 চামচ চিনি দেবো, 1 চিপি গোলাপ জল, 1 চিপি কেওড়া জল। ভালো করে চিনিটা মিশিয়ে নেব। এবার এর উপর থেকে দুধগুলো দিয়ে দেবো। এবার উপর থেকে ঘি দিয়ে দেবো। বিরিয়ানি হয়ে গেছে? না, এখন হয়নি, বাকি আছে। স্টিমে দিলে হয়ে যাবে। এবার চাপা দিয়ে দেবো। চাপা দিলে হয়ে যাবে? স্টিমে দেবো। উপর থেকে চেরা করা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। কলা পাতাগুলো শিখে নেবো পাতুরির জন্য। আমি একটা গান করবো। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাতা। তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বময়ী আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাতা।
প্রথমে আমি মশলা থেকে মাছগুলো আলাদা করে নেব। এই মশলাতে সামান্য চিনি দেবো। কলা পাতার উপরে একটু তেল মাখিয়ে নেব। এবার একটু মশলা দেব, মাছটা দেব, আর একটু মশলা দেব। এবারে চেরা করা কাঁচা লঙ্কা দেবো, এরপরে সরষের তেল দেবো। এবার এইভাবে মুড়ে নেব। এবার সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। এইভাবে সবগুলো বেঁধে নেব। বিরিয়ানিটা দমে ছিল, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাতুরির জন্য তাওয়ায় দিয়ে দেবো সরষের তেল। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লঙ্কা দেবে না, লঙ্কা দেবে না, মামার দাম। পাতুরিটা তো খুব সুন্দর হয়েছে।
মাছ দিয়ে ভাতটা ভালো হয়েছে। ভালো হয়েছে। মাছের এটা বিরিয়ানি, মাছ দিয়ে ভাত না, ইলিশ মাছের বিরিয়ানি। এটা দিই, এটা না, এটা দাওনি। এটা খাও, এটা খেতে ভালো।